অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে এই বাইকটা অ্যাক্সিডেন্ট হয়ে ডিওএইচএস থেকে আসে। অ্যাক্সিডেন্টের হিস্ট্রি শুনে আমি সত্যিই অনেক অবাক হয়েছি যে একটা পাঠাও বাইকার উনি রং সাইড দিয়ে এসে ওনার R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ানকে মেরে দেয়। আসলে অত্যন্ত দুঃখ লাগে যে এই সমস্ত অ্যাক্সিডেন্টের কারণে মানুষের জীবনও চলে যায়। আলহামদুলিল্লাহ কাস্টমারটা অনেক ভালো, যে ওনার তেমন কোনো ক্ষতি হয়নি এবং উনি অত্যন্ত ভালো মনের মানুষ। উনি ওই রাইডার ভাইকে কিছুই বলে নাই। আমাদের দেশ থেকে যে রং সাইডের রাস্তায় বাইক চালানো যে কবে শেষ হবে আল্লাহ মাবুদ জানে। তো আমরা এই বাইকটা প্রথমত সব কিছু খুলছি, খোলার পরে আমরা দেখলাম যে বলডেসার ভেঙে গেছে। বলডেসার ইন্দোনেশিয়ান অরিজিনাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এই বলডেসারটা আমরা চেঞ্জ করে দিছি। একটা মাস্ক ভেঙেছিল, মাস্কটা দেওয়ার চেষ্টা করছে যেটা ইন্ডিয়ান। সাথে হচ্ছে হেডলাইটের ক্লাম এটাও বাঁকা হয়ে গেছিলো এবং ইন্দোনেশিয়ান অরিজিনাল টি যেটা R15-এর ইন্দোনেশিয়ানের সাথে আসে সেই বাইকের টিটা দেওয়া হয়েছে। 1-2 পার্ট ভেঙে গেছে, আপনার ভিডিওতে দেখতেই পেয়েছেন 1-2 পার্ট দেওয়া হয়েছে। সাথে মাস্ক, পেয়ারিং, এরপর হচ্ছে সামনের মাডগার্ড অরিজিনাল যেটা ইন্দোনেশিয়ান আসে সেই মাডগার্ড সহ আমরা দিয়েছি। আমাদের কাছে সব প্রোডাক্টই অ্যাভেলেবেল। তবে আল্লাহ বাঁচাই দিয়েছে যে ফর্কের রডের কিছু হয় নাই, রডটা আমরা রিপেয়ারও করিনি, রড যেরকম ছিল ওরকমভাবেই দিয়ে দিছি। তো এই বাইকটা পুরোটা খোলার পর আমরা আস্তে আস্তে পার্ট বাই পার্ট সব কিছু ওপেন করি। ওপেন করার পরে আমরা যেগুলো প্রবলেম দেখতে পাইছি সেগুলোই আমরা ফিক্স করার চেষ্টা করছি এবং বাইকটাকে নতুনভাবে, যাতে কাস্টমারের যতটুকু চাহিদা ছিল যে ভাই বাইকটা যতটুকু পারেন আমাকে একদম অরিজিনাল প্রোডাক্ট দিয়ে বাইকটা কমপ্লিট করে দেবেন, আমরা ঠিক সেটাই ট্রাই করছি। আমরা আমাদের তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকে না। আমাদের এখানে প্রতিদিন নানান ধরনের বাইক আসে, বেশিরভাগ প্রতি মাসেই দেখা যায় 5-6টা অ্যাক্সিডেন্টের বাইক আসে। আসলে অ্যাক্সিডেন্টের বাইকগুলোর অবস্থাটা যেটা হয় যে আমরা অ্যাক্সিডেন্টের বাইকগুলো অনেক কেয়ারফুলভাবে কাজ করার চেষ্টা করি। যেমন আপনারা একটা অ্যাক্সিডেন্টের বাইকে দেখা যায় যে অনেক ধরনের রেয়ার প্রোডাক্ট ভেঙে যায়। এই রেয়ার প্রোডাক্টগুলো অ্যারেঞ্জ করতে আমাদের জন্য অনেক কষ্ট হয়। তারপর আমরা চেষ্টা করি যাতে নাকি রেয়ার প্রোডাক্টগুলো দিয়ে কাস্টমারের যাতে ফুলফিলটা করা যায় এবং সে যেন একটা কমপ্লিট বাইক, তার যেটা চলমান বাইক ছিল সেই বাইকটা যেন সে ফেরত পায়। তো আমরা কিন্তু বর্তমানে ইন্দোনেশিয়ান যত R15 ভার্সন 4-এর বলেন বা হচ্ছে MotoGP এডিশন বলেন, সবগুলোর পার্টস এবং সবগুলোর বডি কিট, অ্যাক্সেসরিজ A to Z সব কিছু অ্যাভেলেবেল রাখার চেষ্টা করছি। তো সব কিছু মোটামুটি ফিটিং হয়ে গেছে। এখন আমাদের বাইক হচ্ছে ওপেন করে সব কিছু কমপ্লিট করে বসাচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে যতটুকু না হইলেই না, এবং ফিটিংগুলো খুব সুন্দরভাবে করে এবং A to Z একটা খুদও যাতে না থাকে সেভাবে করার চেষ্টা করছি। আমরা জানি না আমরা কতটুকু পেরেছি, বাট আলহামদুলিল্লাহ আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। বাইকটা পুরোটা কমপ্লিট করার পরে ভাই বলতেছিল যে সলিড কালার ওনার পছন্দ, সলিড কালারই রাখবে। তো আমরা এটা ফুলফিলভাবে চেষ্টা করছি আমাদের তরফ থেকে যেন বাইকটাকে অরিজিনাল ইন্দোনেশিয়ান বডি কিট, ইন্দোনেশিয়ান ফেয়ারিং, ইন্দোনেশিয়ান স্পেয়ার পার্ট সব কিছু দিয়েই যেন কমপ্লিট করা যায়। তবে ডিআরএলটা আমরা ইন্ডিয়ানটাই দিছি, যার কারণ ডিআরএল ইন্দোনেশিয়ানটা আসে না, ইন্ডিয়ানটাই নিতে হয়। ইন্ডিয়ানটা ডিআরএল অ্যাভেলেবেল মার্কেটে, ইন্দোনেশিয়ান ডিআরএল ইম্পোর্টাররা সহজে নিয়ে আসতে চায় না দামের কারণে। আর ভিতরে যে টি অরিজিনাল ইন্দোনেশিয়ান টি একদম ব্র্যান্ড নিউ লাগাই দেওয়া হয়েছে। সকাপের আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্ষতি হয় না, যার জন্য আমরা সকাপ চেঞ্জ করি নাই। আমরা আরেকটু ভিতরে দেখাই দিই যে ভিতরে টি, ক্লাম এগুলো কিন্তু সবগুলো নতুন ব্র্যান্ড নিউ বসানোর চেষ্টা করছি এবং ব্র্যান্ড নিউ বসে পুরো বাইকটা কমপ্লিট করছে অন এন্টারপ্রাইজে। তো যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন প্লিজ কাইন্ডলি আমাদের জন্য দোয়া করবেন এবং অয়ন ভাইয়ের সাথে থাকবেন। ধন্যবাদ।